নেইমার ফিরাতে ভয় পাইতেছে আর্জেন্টিনা। আমার তো এমনি মাজা ভাঙা, ধাক্কা একটা পড়লে এমনি কাটতে যায়, শিখতে যায় শেষ। নেট দুনিয়া থেকে বাস্তব দুনিয়া, তর্ক বিতর্ক এখন তুঙ্গে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে 4 বছর পরপর বিশ্ব আসরে পছন্দের দেশকে সমর্থন দিতে জার্সি কিনবেন না এমন সমর্থকের সংখ্যা খুবই কম। তাই তো দোকানেও জার্সি বেচা কেনার মাঝেই চলছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের তর্ক বিতর্ক। ব্রাজিল তো আর্জেন্টিনার কোনো কাতারেই নাই, ব্রাজিল আর্জেন্টিনা তুলনা করলে তো না। বিশ্ব ফুটবলের 23তম আসরের বাকি আর মাত্র হাতে গোনা কদিন। প্রিয় দলকে সমর্থন দিতে জার্সির দোকানে ভিড় করছেন নানা বয়সী সমর্থকরা। রাজধানীর ফুটপাত থেকে মার্কেট সবখানেই জার্সি কিনতে চোখে পড়ছে এসব সমর্থকদের। আমি চাচ্ছি যে থাইল্যান্ডের ফেব্রিক্স হলে ভালো হয়, সেটা যদি আর্জেন্টিনার হয়। বিক্রেতারাও বলছেন বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন লক্ষ্যমাত্রা নিয়ে ব্যবসা করছেন তারা। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। এই দুই দল টিকিয়ে থাকলে তাদের ব্যবসার লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সুযোগও বেশি থাকে বলেও জানান তারা। ব্রাজিল আর আর্জেন্টিনা প্রথমে যদি কেউ হাইরা যায় তাহলে তো বিজনেসটা ডাউন হয়ে যায়। এরা যদি ওইটা উপরে যায় তাহলে অবশ্যই বিজনেসটা একটু ভালো হবে। শুধু তাই নয়, জার্সির দামগুলো যেন হাতের নাগালে। চাহিদা অনুযায়ী 200 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত বিভিন্ন এডিশনের জার্সি পাওয়া যায় এসব দোকানগুলোতে। ক্লাবের জার্সিগুলোর জায়গায় এখন কান্ট্রি জার্সিগুলোর চাহিদা বাড়ছে, যার কারণে ওই জায়গায় আমরা ক্লাবের এই জায়গায় আপনাদের কান্ট্রি জার্সিগুলো হয়েছে। আগামী 11 জুন দিবাগত রাত অর্থাৎ 12 জুন শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ 2026। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে টুর্নামেন্ট চলবে 19 জুলাই পর্যন্ত। জানিয়েই এখন ফুটবল পাড়ায় চলছে তর্ক বিতর্ক আর আলোচনা সমালোচনা। সামিউল আলিম, দ্য ওয়েভ স্পোর্টস।